হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে লেসন 8, 8 নম্বর লেসন, দ্য স্নেল। আর্টের সঙ্গে যেটা জড়িত সেটা হচ্ছে ধীর স্থিরভাবে চলা, কোথাও শান্তভাবে দাঁড়িয়ে থাকা বা বসে থাকা এবং বিচার করা। আর দ্য স্নেল, স্নেলের সঙ্গেও ঠিক তাই জড়িত, ধীর স্থিরভাবে চলা এবং অতি ধীর গতিতে চলা। তো আর্টের সঙ্গেও যা, স্নেলের সঙ্গেও তা। তো আর্ট আর স্নেলে একটা অদ্ভুত একটা বন্ডিং আছে, একটা বন্ধন আছে। শানেই শানেই চলা, ধীরে ধীরে চলা। উইলিয়াম কাউপার, এই উইলিয়াম কাউপার হচ্ছেন এই কবিতাটির পোয়েট। 1731 to 1800 এটা হচ্ছে ওনার লাইফ স্প্যান। তো কাউপার ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পোয়েটস অফ হিজ টাইমস। উইলিয়াম কাউপার তাঁর সময়ের মোস্ট পপুলার, সব থেকে যারা পপুলার পোয়েট তাদের মধ্যে একজন ছিলেন। কাউপার চেঞ্জ দ্য ডাইরেকশন অফ দ্য 18th century নেচার পোয়েট্রি। কাউপার তাঁর সময়ের যে নেচার পোয়েট্রি, অর্থাৎ প্রকৃতি নিয়ে যে কবিতা, সেটার পুরো দিকটাই পরিবর্তন করে দিয়েছিলেন, অভিমুখী পরিবর্তন করে দিয়েছিলেন। বাই রাইটিং অ্যাবাউট দ্য ইংলিশ কান্ট্রিসাইড অ্যান্ড দ্য এভরিডে লাইফস অফ পিপল। কীভাবে পরিবর্তন করেছিলেন? কারণ তিনি ইংলিশ কান্ট্রিসাইড অর্থাৎ ইংল্যান্ডের গ্রাম্য জীবনযাত্রার কথা এবং এভরিডে লাইফস অফ পিপল, প্রতিদিনের দৈনিক সাধারণ মানুষের জীবনযাত্রার কথা লিখতে আরম্ভ করেছিলেন। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড ওলনি, হাইমস অ্যান্ড দ্য টাস্ক। তো তার যে ফেমাস ওয়ার্ক অর্থাৎ তার বিখ্যাত কবিতাগুলো, সেটা হচ্ছে একটা হচ্ছে ওলনে, হাইমস এবং দ্য টাস্ক। এই পোয়েমটা স্নেলকে নিয়ে, স্নেল অর্থাৎ শামুককে নিয়ে। তো শামুককে নিয়ে একটা শব্দ প্রচলিত আছে, সম্মুখ গতি, অর্থাৎ খুব ধীরে ধীরে যে চলে তাকে আমরা বলি সম্মুখ গতি। সম্মুখ হচ্ছে শামুকের শুদ্ধ ভাষা। চলো দেখে নেওয়া যাক কবিতাটায় কি রয়েছে। না, দ্য পোয়েম টেকস আস ইনটু দ্য প্রাইভেট ওয়ার্ল্ড অফ আ স্নেল। এটা আমাদেরকে স্নেলের ব্যক্তিগত লাইফের মধ্যে নিয়ে যায়। where it is seen to lead a self-sufficient life, যেখানে এটা self-sufficient life lead করে। we are allowed to observe in minute detail, আমাদেরকে এই লাইফটা সম্বন্ধে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে অবজার্ভ করবার সুযোগ দেওয়া হয়েছে। the small yet self-contained world in which a snail lives, যে নিজের ছোট্ট একটা দুনিয়া, ছোট্ট একটা পৃথিবী, যেখানে সে সেলফ সাফিসিয়েন্ট এবং সেলফ কন্টেইন, অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকু তার কাছে রয়েছে এবং সে তাতে সন্তুষ্ট। তার ছোট্ট জগতের মধ্যে সে কিভাবে বিচরণ করছে কবিতাটায় আমরা সেটা দেখছি। শুরু করা যাক কবিতাটা। টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল। গ্রাস অর্থাৎ ঘাসে, অর লিফ অর্থাৎ পাতায়, অর ফ্রুট অর্থাৎ ফলে, ও ওয়াল অর্থাৎ দেওয়ালে। তাহলে ঘাস, পাতা, ফল, দেয়াল। দ্য স্নেল স্টিক্স ক্লোজ, স্নেল তার আঠালো মাংসলো যে পদ আছে সেটা দিয়ে আটকে থাকে। নট ফিয়ার্স টু ফল, তার পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার, যেন সে সেখানেই উৎপন্ন হয়েছে, তার উৎপত্তি সেখানে হয়েছে। হাউস অ্যান্ড অল টুগেদার, যেন সে সেখানে উৎপত্তি লাভ করেছে।
হাউস অ্যান্ড অল টুগেদার, তার গৃহ এবং তার দেহ সমেত, অর্থাৎ তার যে ক্যালসিয়াম কার্বনেটের যে ছোট্ট খোলসটা আছে সেটাই তার গৃহ যেন, এবং সেটা সমেত সে যেন ওখানে উৎপত্তি লাভ করেছে। উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস, তার যে ছোট্ট ক্যালসিয়াম কার্বনেটের খোলক নির্মিত যে গৃহ তার মধ্যে সে লুকিয়ে থাকে। এটা সিকিউরড প্লেস, অর্থাৎ সংরক্ষিত, সে জানে সেখানে তার নিরাপত্তার অভাব হবে না। when danger imminent betides, যখন বিপদের ঘণ্টা বাজে, বিপদ likely to come imminent, betides দুঃখ দুর্ঘটনা ইত্যাদি যখন স্রোতের আকারে আসবার মতন অবস্থা হয়, of storm or other harm besides, সেটা ঝড় হতে পারে বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য কিছু হতে পারে, জীবজন্তুর আক্রমণ, অফ ওয়েদার, প্রকৃতির যে আবহাওয়া সেটার দুর্যোগ আসতে পারে। গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, সেটা তার যে টেন্টাকল সেটাতে স্পর্শ করতে পারে না। হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, তার যে নিজস্ব যে আত্মশক্তি সেটা এতটাই শক্তিশালী। হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস, সে সংকুচিত হয়ে তার ক্যালসিয়াম কার্বনেটের খোলকের মধ্যে ঢুকে পড়ে। উইথ মাচ ডিসপ্লেজার, যেখানে হয়তো তার থাকতে ভালো লাগে না, ডিসপ্লেজার হয়, হ্যাঁ, কিন্তু সে ঢুকে পড়ে। wherever he dwells alone, সে যেখানেই বিচরণ করে একাকী বিচরণ করে। except himself has chattels none, নিজে ছাড়া সেখানে আর কেউই থাকে না। সে যেখানেই বিচরণ করে সে সেখানে শুধুমাত্র নিজেকেই নিয়ে যায়, আর কোনো বস্তু বা কোনো প্রাণী কেউই তার সঙ্গে বিচরণ করে না। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন, সে নিজের মধ্যে নিজে সন্তুষ্ট, খুব ভালোভাবে সন্তুষ্ট। হোল ট্রেজার, তার যা আছে, তার ক্যালসিয়াম কার্বনেট খোলক, তার ম্যান্টল, হ্যাঁ, তার টেন্টাকল, এই সমস্ত নিয়ে সে একদম সন্তুষ্ট। দাস হারমিট লাইক, সন্ন্যাসীর মতন। হিজ লাইফ হি লিডস, সে তার জীবনযাত্রা সম্পন্ন করে। নো পার্টনার অফ হিজ ব্যাঙ্কোয়েট নিডস, তার এই জীবনযাত্রার মধ্যে কোনো সহযাত্রীর প্রয়োজন হয় না। অ্যান্ড ইফ হি মিটস ওয়ান, যদি তার জীবনযাত্রায় কোনো সহযাত্রী আসে, অনলি ফিটস দ্য ফাস্টার, তাহলে সেক্ষেত্রে তার জীবনযাত্রার জন্য উভয়ের মধ্যে সংগ্রাম হয়, এবং যে বেশি দ্রুততর সে খাদ্যবস্তুকে আহরণ করতে পারে, আর যে বেশি দ্রুততর নয়, উভয় স্নেলের মধ্যে সে খাদ্য থেকে বঞ্চিত থেকে যায়। এটা জীবনযাত্রার জন্য সংগ্রাম, অস্তিত্বের জন্য সংগ্রাম। তো আমাদের ক্লাস 10-এর লাইফ সায়েন্সে ডারউইনের মতবাদ, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। চলো পরের স্টেঞ্জে যাওয়া যাক। হু সিক্স হিম মাস্ট বি ওয়ার্স দেন ব্লাইন্ড, যে তাকে খোঁজে, হ্যাঁ, সে হয়তো অন্ধের থেকেও বেশি খারাপ। হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন, কারণ তার এবং তার যে ঘরটা, অর্থাৎ যে ক্যালসিয়াম কার্বনেটের খোলকটা এতটাই একসঙ্গে থাকে, তাকে আলাদা করে, ইফ ফাইন্ডিং ইট হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার, যদি সেই ঘরটা পায় তাহলে ঘরের মালিককে তাকে খুঁজে পাওয়া দুঃসাধ্য হয়ে যায়। অর্থাৎ সে এমনভাবেই তার ওই ঘরটার মধ্যে, হাইডের মধ্যে ঢুকে থাকে যে তাকে পাওয়া অসম্ভব হয়ে যায়। তাহলে আশা করি তোমরা এই স্নেল কবিতাটা বুঝতে পেরেছো। তো এই স্নেল কবিতাটার কিছু এমসিকিউ আমরা আলোচনা করতে পারি। আমাদের এক্সারসাইজে ফার্স্ট এমসিকিউটা হচ্ছে, উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেল শ্রিঙ্কস ইনটু ইটস হাউস উইথ ডিসপ্লেজার, প্লেজার, পেন, সারপ্রাইজ। তোমাদের বইতে দেখবে দেওয়া আছে ডিসপ্লেজার। ইন ইটস হাউস দ্য স্নেল লিভস উইথ পেরেন্টস, ফ্রেন্ডস, রিলেটিভস, নো ওয়ান। অ্যান্সার হচ্ছে নো ওয়ানস, কারণ লোনলি থাকে। যে প্রশ্নগুলো, বড় প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা নিজেরা সলভ করার চেষ্টা করো। আমরা বড় প্রশ্নের উত্তরগুলো নিয়ে এবং গ্রামাটিক্যাল এক্সারসাইজগুলো নিয়ে অন্য ভিডিও নিয়ে খুব শীঘ্রই অবশ্যই ফিরে আসবো। থ্যাংকস।